মহিলাদের মেনোপজ এই অধ্যায়টা যখন শুরু হয় তখন তো আমরা জানি যে অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়, অনেক ধরনের বিহেভিয়ারাল চেঞ্জেস হয়ে থাকে, তার পাশাপাশি দাঁতেরও কি কোনো সমস্যা হয়ে থাকে? বড় ধরনের সমস্যা হয়ে থাকে, সেটি হচ্ছে মুখের জ্বালা পোড়া। আপনি দেখবেন সাধারণত এই 45-50 বছরের মেয়ের কিন্তু প্রায় আমাদের চেম্বারে আসছে, তাদের মুখে এক ধরনের জ্বালা পোড়া করে, খেতে পারে না, ঝাল লাগে। আচ্ছা, এটির পিছনে কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আসলে এখানে খুব ভালো যে চিকিৎসা আছে তাও না, আমরা সাধারণত আসলে একটা সাইকোলজিক্যাল বা একটা কাউন্সেলিং করি বিষয়টা নিয়ে। তো এইটি একটি বড় বিষয়, খুব অস্বস্তিকর বিষয়। কিন্তু এটি আমরা জানি যাদের এটা হয় তারা অনেক কষ্টের থাকে, ঠিকমতো খেতে পারে না, এমনিতেই তো মেজাজ খিটখিটে থাকে, তারপরে মুখের জ্বালা পোড়া সব কিছু মিলে কিন্তু অস্বস্তিকর একটি অবস্থায় থাকে। তো এই সময় আসলে ওরাল হাইজিনটা ভালো মতো মেনটেন করতে হবে, কারণ এই সময় যদি কোনো রোগ শুরু হয় সেটি কিন্তু তার ব্যক্তি খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে, মানে সাধারণ রোগীর চেয়ে এই সময়। তো এই সময় আসলে দাঁতের যত্নের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না, একটু ভালো মতো এটাকে যত্ন করতে হবে। বিশেষ করে যত্নের পাশাপাশি দিনের মধ্যে কয়েকবার একটু গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে হবে, যাতে করে মুখের মধ্যে নতুন করে কোনো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে। বয়স বাড়ার পাশাপাশি তারা সচেতন থাকে যে আমাকে আমার হাড় মজবুত করার জন্য বা হাড় ক্ষয় প্রতিরোধ করার জন্য আমাকে ভিটামিন ডি, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেতে হবে। তাকে সুস্থ রাখার জন্য স্পেসিফিক এমন কোনো সাপ্লিমেন্ট রয়েছে কিনা? মুখের মধ্যে চোয়ালের হাড় এবং দাঁত এটাকে ভালো রাখার জন্য আসলে ক্যালসিয়াম দরকার, আর ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে গেলে পর্যাপ্ত ভিটামিন ডি দরকার। তো এই দুটো হচ্ছে তার শক্ত টিস্যুর জন্য খুবই জরুরি। সেটা খাবারের থেকেও পেতে পারি, আর খাবার থেকে যদি সুস্থ নিশ্চিত করতে না পারি তাহলে ডাক্তারের পরামর্শ মতো আমরা আলাদা বাইরে কেনা সাপ্লিমেন্টারি গ্রহণ করতে পারি। আর এর পাশাপাশি সফট টিস্যু যেটাকে আমি বলছিলাম মাড়ি, তালু, জিভ, এগুলোকে ভালো রাখার জন্য ভিটামিন সি দরকার। তো ভিটামিন সি মাশাআল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণে সব খাবারই কম বেশি আছে, শাকসবজি বলি, ফলমূল বলি। তো সেগুলো যদি আমরা পর্যাপ্ত সেবন করি ভিটামিন সির ঘাটতিটা আমাদের কম হবে, আর কম হলে এই নরম টিস্যুর অংশ ভালো থাকবে, আবার শক্ত টিস্যুর অংশ ভালো থাকবে। মুখ গহ্বরের ভেতরে জিহ্বার যে যত্নটা নেওয়াটা জরুরি, সেই ব্যাপারে কিন্তু আমরা খুব একটা সচেতন থাকি না। আমরা যতটুকু জানি যে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে এবং ব্যাকটেরিয়া থেকে কিন্তু অন্যান্য রোগের সূত্রপাত হয়। একটু জানবো এই ব্যাপারে। বয়স্কদের বেশি হয় আসলে বিভিন্ন দাঁত ধার হয়ে গেলে, যেমন এই বলছিলাম যে দাঁতে ঘষার ফলে আস্তে আস্তে বয়স দাঁত শার্প হয়ে যায়, অনেক সময় দাঁত ভেঙে যায়। যারা কৃত্রিম দাঁত ব্যবহার করছে তার কোনো শার্প অংশ রয়ে যেতে পারে, এই ধারালো অংশ দাঁতের জিভায় লাগতে থাকে, এক ধরনের ঘা তৈরি হয়, যেটা পরবর্তীতে অনেক ভয়ঙ্কর রূপে ধারণ করতে পারে। তো এটি তো হচ্ছেই, পাশাপাশি মুখে এক ধরনের অ্যাপথাস আলসার হতে পারে, জিভায় হতে পারে ছোটো ছোটো ঘা, খুব পেনফুল, 7-8 দিন থাকে, এরপর ঠিক হয়ে যায়। এরপর কিছু প্রি ক্যান্সারাস লেশন হয় মুখের মধ্যে দেখা যেতে পারে, যাদের ইমিউনিটি কম, যারা জর্দা সুপারি খাচ্ছে, বয়স হলে বেশি খায় এগুলো, জর্দা খুব কমন বাংলাদেশে। তো এইসবের ক্ষেত্রেও কিন্তু মুখে এক ধরনের আলসার তৈরি হয়। সবগুলোর পরিণত কিন্তু একটু ভয়াবহ দিকে যেতে পারে যদি কোনো আলসার বা ঘা 2 সপ্তাহের বেশি রয়ে যায়, সেক্ষেত্রে আসলে দেখিয়ে নিতে হয়, নাহলে বড় ধরনের ক্ষতি আবারও বলছি হতে পারে। তো এইটা একটা বিষয় তো রয়েছেই। এর পাশাপাশি আসলে জিভার মধ্যে আর কি হতে পারে, একদম বাচ্চাদেরও কিন্তু জিভার রোগ হয়। আমরা একটা ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস বলি, দেখবেন ছোটো বাচ্চাদের যারা একটু ফিডারের দুধ খায় বিশেষ করে, তাদের জিভার উপর এক ধরনের সাদা দইয়ের মধ্যে প্রলেপ পড়ে। এটা যদি রয়ে যায়, এখান থেকে আসলে বাচ্চার অপুষ্টিগত কারণের নানা জটিলতা তৈরি হতে পারে। সুতরাং জিভার স্বাস্থ্য অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে দাঁত ব্রাশের পাশাপাশি। খুব সিম্পল, ওই ব্রাশটা নিয়েই আমরা ব্রাশের পর জিভাটাকে একটু পরিষ্কার করে ফেলতে পারি, বা আলাদা করে টাং ক্লিনার ইউজ করতে পারি। যদি বাজারে পাওয়া যায়, যদি সে জোগাড় করতে না পারে, নর্মাল যে আমরা দাঁত ব্রাশ করছি এই ব্রাশটি দিয়ে জিভার উপরে একটু ঘষে পরিষ্কার করে দিতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রে শুকনা সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে জিভাটা পরিষ্কার করে দিতে পারি, কারণ জিভাও কিন্তু মুখের মধ্যে একটি বড় অংশ, সেখানেও নানা ধরনের রোগ হতে পারে। আমরা বয়স্কদের মুখের রোগ নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর।
আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকেই আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।